নমস্কার। কুম্ভ রাশিকে নিয়ে আজকের আলোচনা। মে মাস 2024 সাল কুম্ভ রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। আমি সৌরভ, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ট্রানজিটগুলো রয়েছে, রবির ট্রানজিট রয়েছে, বৃহস্পতির রয়েছে, শুক্রের রয়েছে। ট্রানজিটগুলো কবে হবে, কোথায় হবে সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে ঘটনাগুলো ধরে ধরে আলোচনা করব। শরীর স্বাস্থ্য, অর্থ, কর্ম, চাকরি বাকরি, পড়াশোনা, ব্যবসা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ডিটেলস আলোচনা করব আপনাদের সঙ্গে এবং পরিশেষে কিছু প্রতিকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করুন যাতে যখনই ভিডিও আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর তার সাথে সাথে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগছে। রবির ট্রানজিট রয়েছে। রবি 14 তারিখ ট্রানজিট নিচ্ছে। 14 তারিখ রবি বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি 1 তারিখে বৃষ রাশিতে প্রবেশ করবে। শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে 19 তারিখ। বুধ 10 তারিখে মেষ রাশিতে থাকবে। আকাশের চিত্রটা যদি দেখি তাহলে যে প্ল্যানেটগুলো ট্রানজিট হলো না সেগুলোর কোথায় অবস্থান সেটাও একটু দেখব। শনি কুম্ভ রাশিতে ছিল এবং থাকবে এখন। মঙ্গল রাহুযুক্ত অবস্থায় মীন রাশিতে ছিল, এখনও থাকবে। কেতু কন্যা রাশিতে থাকবে। এর ফল কি কি প্রাপ্ত হতে পারে কুম্ভ রাশি সেটা খুব ইম্পর্টেন্ট। শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি দেখি, কুম্ভ রাশিতেই শনির অবস্থান। শনি কুম্ভ রাশিরই অধিপতি গ্রহ। তো কুম্ভ রাশিতে যখন শনি থাকবে, নিজের ঘরের থাকবে, নিজের প্ল্যানেট, তো স্বাভাবিকভাবেই খুব নেগেটিভ বলা যায় না। কিন্তু একটা ছোট পয়েন্ট এখানে বলার ব্যাপার আছে। কুম্ভ রাশির মুখমণ্ডল নিয়ে কিন্তু সমস্যা আসবে। ফেস, বিভিন্ন রকম স্কিনের প্রবলেম, দাঁত রিলেটেড কোনো না কোনো সমস্যা কুম্ভকে কিন্তু ফেস করতে হতে পারে। চোখ রিলেটেড কিছু প্রবলেমও কিন্তু কুম্ভকে সে ফেস করতে হতে পারে, যদিও এর কোনোটাই বড় হবে না। ইনফেকশন জনিত কিছু সমস্যাও কিন্তু ফেস করতে হতে পারে, বিশেষত জিভে ঘা ইত্যাদি বিষয় নিয়ে কিছু সমস্যা কুম্ভকে ফেস করতে হবে। কোনোটাই বড় হবে না, কিন্তু এই সমস্যাগুলো আপনাদের এই মুহূর্তে আসবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা যারা আছেন তাদের পরিবারগত ক্ষেত্রে কিছু হেলথের সমস্যা আসতে পারে, সেটাও একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষত মাতৃস্থানীয় মানুষদের থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। মা, শাশুড়ি মা, পিসি, মাসি, আপনাদের মাতৃস্থানীয় মানুষ যারা আছেন তাদের শরীর কিন্তু ভালো যাবে না। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা আছেন তাদের অর্থনৈতিক ক্ষেত্রটা দেখব। আপনাদের অর্থ সেভিংসের জায়গাটা কিন্তু মূল সমস্যা দেখা দিচ্ছে। অর্থ আমদানি বা ইনকামের জায়গাটা অতটা সমস্যা নয়। সেভিংস এই ব্যাপারটা কিন্তু আপনাদের ভাবতে হবে। বারবার টাকা খরচা হয়ে যায়। একটা টাকা হয়তো আপনারা জমাচ্ছেন, অকারণ খরচাটা বেরিয়ে গেল। এমন একটা ঘটনা হয়তো ঘটলো, পুরো টাকাটা বেরিয়ে গেল। একটা প্ল্যানিং করেছিলেন, একটা টাকা হয়তো জমাচ্ছেন কোনো একটা ফিউচারের কিছুর জন্য, কিছু কিনবেন, বেরিয়ে গেল। এই টাইপের সমস্যা কিন্তু কুম্ভকে এখন ভোগাবে, আগামী দিনেও কিন্তু এটা ভোগাবে। তো এই জায়গাটা কিন্তু সতর্কতা অবলম্বন করা দরকার থাকবে। কর্মক্ষেত্রটা নিয়ে যদি দেখি, কর্মক্ষেত্রটা কুম্ভের মোটামুটি শুভ বলা যায়। কিছু পরিবর্তন কর্মক্ষেত্র হতে পারে, হঠাৎ করেই কিছু পরিবর্তন হতে পারে। আপনাদের কথাবার্তার দিকে বিশেষ সংযত হওয়া দরকার। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের নিজেদের কথাবার্তার জন্য কিন্তু কর্মজগতে কিছু ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হবে। কর্মজগৎটাকে যদি আমি 3টে পার্টে ভাবি, চাকরি বাকরি ক্ষেত্রটা যদি প্রথমেই আসি, চাকরি বাকরি ক্ষেত্রটা অশুভ বলা যায় না। চাকরির যোগাযোগ তৈরি হওয়া, চাকরি ক্ষেত্রে কিছু প্রপার গাইডেন্স পাওয়া, ভালো নেটওয়ার্ক পাওয়া, অর্থাৎ কেউ একজন চাকরি করছেন সেক্ষেত্রে আপনাদের প্রপার গাইডেন্স দিচ্ছে, আপনাকে হয়তো হেল্প করলো, এরকম কিছু সহযোগিতা আপনারা এই মাসটা পাবেন। ব্যবসার ক্ষেত্রটা যদি বলি শুভ। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের মানুষের যে বিশ্বাস, ট্রাস্ট, যেটা সবচেয়ে বেশি কুম্ভকে এখন প্রয়োজন হবে, মানুষের ট্রাস্ট। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের সেই ট্রাস্ট আপনারা পাবেন এবং ব্যবসার যে পুরনো অর্থ যদি কিছু থেকে থাকে সেটাও আপনাদের এই মুহূর্তে কিন্তু রিকভারি হবে, অর্থ আপনাদের হাতেও আসবে। সুতরাং ব্যবসা বা চাকরি এই দুটো ক্ষেত্র খুব একটা প্রবলেমেটিক নয়। সমস্যা দেবে কিন্তু আপনাদের পেশাজীবী যারা মানুষ আছেন, বিশেষত যারা কথা বলে যাদের সংসার চলে, কথার উপর ভিত্তি করে যাদের কাজকর্ম, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম সমস্যা আসতে পারে। এটা মাথায় রাখতে হবে কুম্ভকে। আপনাদের পেশাজীবী যারা মানুষ আছেন তাদের কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত কথা, কখনো কখনো অপ্রয়োজনীয় কথা আপনাদের কিন্তু কর্মজগতে একটা ড্যামেজ দিতে পারে। যারা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে আছেন সেক্ষেত্রে একটু সংযত হওয়া দরকার। ওভারঅল কর্মজগৎটা খুব অশুভ নয়। কিছু কিছু ক্ষেত্রে এডিমিটি, শত্রুতা শিকার হওয়া কুম্ভর একটা সমস্যা এই সময় দেবে। পারিবারিক সূত্রেও কিছু ব্লকেজ কুম্ভ রাশিকে এই সময় ফেস করতে হবে। কর্মজগতের সাথে সাথে পরিবারের দিক থেকে, অর্থাৎ শত্রুতার ক্ষেত্রটা কুম্ভর একটু সমস্যাবহুল এই মাসটা। বিবাহিত জীবনের ক্ষেত্রটা যদি দেখি, বিবাহিত জীবনের ক্ষেত্রটা অশুভ নয়। নতুন বিয়ের যোগাযোগ তৈরি হওয়া থেকে শুরু করে বিয়ের
পরবর্তী জীবন দুটোই কিন্তু ভালো, অর্থাৎ বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে খুব টেনশন, দুশ্চিন্তা ইত্যাদি ব্যাপার কিন্তু কুম্ভর এই মাসটা নেই। শুধু একটাই কথা বলার, আপনাদের কিছুটা মেন্টাল অ্যাংজাইটির একটা জায়গা তৈরি হবে, চন্দ্রের ট্রানজিটগুলো নক্ষত্র পাল্টাবে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের মুড চেঞ্জ হতে থাকবে, মুড সুইং হতে থাকবে। আপনার ওয়াইফের বা আপনার হাজব্যান্ড, আপনি যদি কুম্ভ রাশি বা লগ্নের মানুষ হন, আপনার পার্টনারের মুডের ওপরে কিন্তু ডিপেন্ড করবে আপনাদের জীবনটা, এটা খেয়াল রাখার দরকার থাকবে। সন্তানের ক্ষেত্রটাও শুভ, কুম্ভের সন্তানের জায়গাটা খুব অশুভ হচ্ছে না, শুভ অবস্থান। আপনারা কিন্তু সন্তান নিতে পারেন, সন্তান প্ল্যানিংও করতে পারেন, প্রয়োজনে নিয়ে কোনো সমস্যা এই মাসটায় নেই। প্রপার্টি ক্ষেত্রটা যদি আসি, শুভ অশুভ মিলিয়ে প্রপার্টি বিক্রির ক্ষেত্রে একটু অশুভ জায়গা দেখাচ্ছে, কিন্তু প্রপার্টি কেনার ক্ষেত্রে, পারচেজের ক্ষেত্রে খুব নেগেটিভ এই মাসটা আপনাদের হচ্ছে না। প্রপার্টি বিক্রির ক্ষেত্রে আপনাদের ঠিকমতো দাম না পাওয়া, কাস্টমারের সাথে ডিলিং করছেন, পেপার রিলেটেড কিছু না কিছু প্রবলেম হয়ে যাওয়া আপনাদের প্রপার্টি রিলেটেড। প্রপার্টির পরে আসবো এডুকেশন। দেখুন, পড়াশোনার ক্ষেত্রটা কুম্ভের খুব ইন্টারেস্টিং একটা জায়গা থেকে হবে। আপ টু দ্য গ্র্যাজুয়েশন পর্যন্ত শুভ অশুভ একটা মিলিয়ে থাকবে। মন মানসিকতার দিকটা মোটেই ভালো নয়, তবে নাম্বার পাওয়ার ক্ষেত্রে, টিচারের সহযোগিতার ক্ষেত্রে, অপরচুনিটির ক্ষেত্রে খারাপ নয়। হায়ার স্টাডিজের মধ্যে যারা আছেন তাদের একটু খুব মিশ্র প্রতিক্রিয়া হবে। আইদার পার্সোনাল হরোস্কোপ যদি আপনাদের ভালো থাকে, আইদার প্রচণ্ড ভালো রেজাল্ট আসবে, না নইলে খুব ড্যামেজ করে দিতে পারে। শুক্রের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এমন একটা পজিশন দিয়ে পাস করবে এই মাসটা, তো আপনাদের একটা এক্সট্রিম সিচুয়েশন দেখার জায়গা হতে পারে, হয়তো খুব ভালো নইলে খুব খারাপ। এটা পার্সোনাল হরোস্কোপের সাথে আপনাদের কিন্তু কানেক্ট হয়ে থাকবে। আপনাদের সন্তানদের যদি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয়, বিশেষত কুম্ভ রাশি হয়, তাহলে কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজার দেখান, ভালো অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করান, তারপরে আপনারা প্রপার ডিসিশন নিন। ছাত্রছাত্রীদের স্ট্রিম পরিবর্তন হয়ে যাওয়া এবং প্রপার স্ট্রিম চয়েস করতে না পারা, এই সমস্ত কিন্তু এই সময়টা আপনাদের হতে পারে, বিশেষত যদি আপনারা কুম্ভ রাশি হয়। জায়গাটা ভালো করে আপনাদের খেয়াল রাখার দরকার থাকবে। আপনাদের সন্তান যদি কুম্ভ রাশি বা লগ্ন হয়, অবশ্যই কোনো কারোর ভালো পরামর্শ নিন, রেমিডি মেজারমেন্ট করুন, তারপরে গিয়ে আপনারা প্রপার ডিসিশন নেবেন আপনাদের লাইফে, ফিউচার লাইফে আপনাদের সন্তানদের আপনারা কী করাতে চান। এই একটা মূলত আমি আলোচনা করলাম। কুম্ভের খুব টেনশনের মাস এটা নয়, প্রতিকার নিয়ে আসবো, খুব বড় বিষয় নয়। হেলথ রিলেটেড যাদের প্রবলেমের মধ্যে ভুগছেন তাদের জন্য কিছু প্রতিকার, এবং তার সাথে সাথে কর্মজগতের অর্থনৈতিক ক্ষেত্রে যাতে সার্বিক কিছু প্রতিকার হয় সেই নিয়ে আসবো। খুব বড় কিছু নয় এই মাসে। আপনারা এই মাসটায় শনিদেবের মন্ত্র জপ করুন, বড় ঠাকুরের মন্ত্র এটা জপ করুন। অল্প জপ করবেন, 108 বার জপ করার দরকার নেই, 21 বার করে করুন বা 11 বার করে করুন। আপনারা এই মন্ত্রটা জপ করুন, একটা নির্দিষ্ট স্থান নেবেন, মুখ হাত পা ধুয়ে নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্থানে বসবেন, এই মন্ত্রটা জপ করবেন। 11 বার করে করুন অথবা 21 বার করে করুন, তার থেকে বেশি এই মুহূর্তে করবেন না। এই মন্ত্রটা জপ করুন, এটা আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নতি দেখাবে, প্লাস কর্মজগতের প্রবলেম, বাধাবিঘ্নের জায়গাটা, শত্রুতার ক্ষেত্রে যদি কোনো বাধাবিঘ্ন থাকে সেটাও কিন্তু কাটাতে সক্ষম হবে। এর সাথে সাথে মা দুর্গার মন্ত্র আপনারা চ্যান্ট করুন, এটা আপনাদের প্রোটেকশন করবে, বিভিন্ন ইভিল এফেক্ট থেকে প্রোটেকশন করবে। যাদের নজর লেগে যাচ্ছে বা যাদের এনিমিটির একটা জায়গা তৈরি হচ্ছে, শত্রুতার একটা জায়গা তৈরি হচ্ছে, মনের জোর পাচ্ছেন না, কনফিডেন্সের জায়গাটার প্রবলেম করছেন, আপনারা হয়তো নিজের ফ্যামিলিকে, নিজের জায়গাটাকে, নিজের পোস্টটাকে প্রপারলি আপনারা প্রোটেক্ট করতে পারছেন না, আপনাদের বিভিন্ন রকম নেগেটিভ বিষয়ের সাথে আপনাদের যুদ্ধ করতে হচ্ছে, লড়তে হচ্ছে, তারা অবশ্যই এই মন্ত্রটা পাঠ করুন। যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন সহজ মন্ত্র, খুব সমস্যা বল না, কিন্তু ম্যাজিক্যাল মন্ত্র এটা। আমি বলি এটা ম্যাজিক্যাল মন্ত্র, কেউ যদি ঠিকমতো করতে পারে, কোনো বিশেষ নিয়ম কানুনও নেই, কোনো সমস্যা নয়, এটা কিচ্ছু নেগেটিভ হয় না। মায়ের নাম করুন, সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যেতে পারবেন, কেউ যদি ঠিকমতো করতে পারে। তো করুন এই দুটো মন্ত্র, বেশি কিচ্ছু না, দুটো মন্ত্র, কিন্তু অল্পভাবে করুন, বেশি দরকার নেই। আপনারা 11 বার করে করুন বা 21 বার করে করুন বা 28 বার করে করুন, আপনাদের মতো করে করুন, টেনশনের কিছু নেই, নিশ্চিন্তে করুন, দেখবেন অনেক বড় বড় সমস্যা কিন্তু আপনাদের সামনে থেকে উধাও হয়ে গেছে। এটুকুনি বলার। আর যেতে যেতে বলি, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে সাথে দৈনিক অ্যাস্ট্রোলজি বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করুন। যারা দেখাতে চাইছেন, পার্সোনাল কনসালটেশন নিতে চাইছেন, নিতে যা ফোন নাম্বার রয়েছে যোগাযোগ করে নিন। কিছু প্রসিডিওর আছে, প্রায়র অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে কিন্তু বুকিং হয় না, বা আমি দেখতে পারি না, একটু অ্যাডভান্স অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। নমস্কার।